আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। বসে আছি মাটিতে, মাটির মানুষ, মাটিতে বসে আছি, ভালোই লাগে। আসলে গ্রামে যারা বসবাস করেন তাদের মাটির ছোঁয়া যদি না পায়, তারা যদি মাটির ছোঁয়া না পায় তাদের ভালোই লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন যে মাটি মাটি নিয়ে বসে আছি, মাটি ধরছি, মাটি হাতাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আবেগ কাজ করে। আমরা গ্রামের মানুষ, শহরে ছিলাম যদিও, তারপরেও গ্রামের প্রতি মন প্রাণ সবসময় গ্রামের প্রতি পড়ে থাকে। যে কথা বলছিলাম যে যেহেতু বসে আছি একটি ভুট্টা খেতে, আমার পিছনে একটি ভুট্টা ক্ষেত রয়েছে, ডানে রয়েছে, সামনে রয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে, যিনি এই ক্ষেতে ভুট্টা লাগিয়েছেন তার চিন্তাটা একটু বিস্তার চিন্তা করেছেন। তা হলো যে এই ভুট্টার পাশাপাশি তিনি লাল শাক লাগিয়েছেন। মাশাআল্লাহ, চমৎকার একটা উদ্যোগ। তো তার এই ভুট্টা বড় হতে হতে তার আগেই এই লাল শাকগুলো কিন্তু উঠে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে তিনি একটু প্রফিট পাবেন। আর পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই ঘাসগুলোকে পরিষ্কার করে তিনিও যদি অন্য কোনো সবজি আবাদ করতেন তাহলে হয়তোবা তারও একটা আলাদা একটা প্রফিট আসতো। এজন্য একটু চিন্তা ভাবনা যদি আমরা অন্যরকমভাবে নেই, আমাদের চিন্তা চেতনা যদি একটুভাবে বিস্তার লাভ করানোর চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা অধিক পরিমাণ লাভবান হব ইনশাআল্লাহ। এজন্য আসুন আমাদের ফাঁকা জায়গাগুলো এভাবে ফেলে না রেখে বা একটা জায়গার মধ্যে অধিক ফলন কিভাবে করা যায় সেই চিন্তা চেতনা করি, ইনশাল্লাহ কাজে আসবে। আর বিশুদ্ধ খাবার খাই, রোগবালাই থেকে মুক্তি পাই, তাহলে কি হবে? আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আর সুস্থতা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য একটা বড় একটা নিয়ামত। এই নিয়ামত পেতে হলে আপনাকে ভালো খাবারও খেতে হবে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়াও করতে হবে। আসুন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করছি সকলের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।